সম্প্রতি অভিষেক ব্যানার্জির ওপরে হামলা চালানোর অভিযোগ উঠেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গেছে। কোনো কোনো জায়গায় অভিষেকের ওপরে হামলার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদের সরব হতেও দেখা গিয়েছে তৃণমূল নেতা কর্মীদের। এদিকে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির ওপরেও। আর এবার অভিষেক ব্যানার্জি আর কল্যাণ ব্যানার্জির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে সরগরম উত্তর দিনাজপুরের চোপড়া। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চোপড়ায় বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। প্রতিবাদ কর্মসূচি থেকে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি আর পুলিশি ভূমিকা নিয়েও সরব হন তৃণমূল নেতৃত্ব। চোপড়ার হাতি ঘিসা মোড় থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। পরে রাজ্য সড়ক ধরে চোপড়া বাজার পরিক্রমা করে মিছিলটি চোপড়া বিডিও অফিসের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন তৃণমূলের একাধিক নেতা কর্মী সমর্থক। উপস্থিত ছিলেন চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুর রহমান, তৃণমূল নেতা আব্দুল সাত্তার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। মিছিল থেকে বিধায়ক হামিদুর রহমান পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং তিনি বলেন, যার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে তাকে গ্রেপ্তার করুন, কিন্তু পুরনো মামলা টেনে তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এভাবে চলতে থাকলে মানুষ একদিকে বিজেপির সন্ত্রাস, অন্যদিকে পুলিশের সন্ত্রাস বলে মনে করবে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়বে। তিনি পুলিশ প্রশাসনের কাছে সঠিক আর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, আইন যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করা হয় সেটা নিশ্চিত করতে হবে। একবার শোনায় তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের বক্তব্য। আমরা কর্মসূচিটা ছিল বিক্ষোভ কর্মসূচি, আপনারাও জানেন। অন্যায়ভাবে কালকে আমাদের সর্বভারতীয় লিডার অভিষেক ব্যানার্জি তথা সংসদ এবং আজকে কল্যাণ ব্যানার্জিকে অহেতুক ওদের লোকজন দিয়ে বিজেপি মারধর করাইছে। তার পরিপ্রেক্ষিতে আমরা প্রতিবাদ সভা ডেকেছিলাম, বিক্ষোভ মিছিল ডেকেছিলাম। মানে কি বলবেন, দিকে দিকে এই যে চোপড়াতে বিভিন্নভাবে যে তৃণমূল কংগ্রেসের যে লিডারদের তাদের অ্যারেস্ট করা হচ্ছে, এই বিষয়ে না, ওটা তো বললাম, পুলিশকেও বলছি যে 18 সালের 19 সালের কেস নিয়ে আপনারা পিটাই বেড়াবেন না। আপনারাও শান্তিভাবে পরিবেশটাকে রাখুন। খালি আমরা শান্তি করলে হবে না, শান্তিটা প্রশাসনের হাতেও বেশি রয়েছে। 2000 কেসে কে কেস করেছিল ওই কেস ঘুরাই আনে। এখন যদি এইগুলো করতে বেড়ায় তো একটা তো এইদিকে বিজেপির সন্ত্রাস, এদিকে পুলিশের সন্ত্রাস ধরে নেবে, লোক আরও আতঙ্কে পড়ে যাবে। তাই পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি, যার ওয়ার্ড আছে তাদেরকে ধরেন বা আমাদের আপত্তি নাই, কিন্তু নূতন করে ওই 21 সালের 18 সালের কেস যার থেকে এটা ভেরিফাই করে দেখেন এটা সম্ভব হয় নাকি, বা গ্রুপ প্রমাণ রয়েছে, আশপাশের গ্রাম রয়েছে। আর বিশেষ করে কয়েকটা লোক প্রত্যেকটা অঞ্চলে তলাবাজি, ঝান্ডাবাজি, একে ধমক ওকে ধমক দিয়ে বেড়াচ্ছে। আমরা এটা নিয়ে পুলিশের সঙ্গে বসবো। আমরা অনেক তৃণমূল কর্মী বাড়ি ছাড়া, অনেকেই বাড়ি ছাড়া রয়েছে। আমরা দেখছি 100 জনের মধ্যে সবাকে বাড়ি ফিরাই নিয়ে আসা। আপনি তো বিধায়ক, আপনার কথা পুলিশ শুনছে না? না, পুলিশ শুনছে, কথা শুনছে না বলবো না, যতটা হয় শুনছে এবং যতটা পারে ওনারাও নিরপেক্ষ কাজ করে যেতে চাচ্ছে। এবার আপনাদেরকে শোনায় তৃণমূল নেতা আব্দুল সাত্তার, তিনি কি বলছেন তার বক্তব্য। আজকে আমরা ধিক্কার মিছিল জানালাম, কারণ এইভাবে একটা সংসদ এবং তার সাথে সাথে আমাদের সাধারণ সম্পাদক অভিযান কালকে যে হিসাবে আপনাদের সামনে হামলা হয়েছে পুলিশকে জানা সত্ত্বেও, কারণ ওই বাড়িতে যাওয়ার আগেই উনি একটা মেল করেছে, পুলিশ প্রশাসনকে জানিয়ে দিয়েছে যে আমি ওই জায়গায় যাব। তা সত্ত্বেও কোনো প্রোটেকশন পাওয়া যায়নি। সেই জন্য কিছু মানুষ দুষ্কৃতীরা যে বিজেপির, এগুলো সব তৃণমূল কংগ্রেসে ছিল, কারণ যে এইগুলা কোনোদিন যে শাসক দল সেই দলে গিয়ে এই উৎপাত করতেছে। এবং আমার চপড়াতেও দেখবেন আপনারা যে কয়েকটা যে উৎপাত করছে, বিজেপিগুলা করছে না, যে তৃণমূলের দলে থেকে এখন যে সরকার চেঞ্জ হয়ে গেছে, তো এইখান থেকে ওখানে গিয়ে এরা এই বলেই গণ্ডগোল করছে। তাই দেখছি পুলিশ প্রশাসনের কাছে আমাদের এইটুকুই আবদার, যে কেউ হোক, যে একটা কানুন আছে, আইন আছে, প্রশাসন আছে, সে তার মাধ্যমে যাতে কোনো একটা সংসদ বিধায়ক এরপর আক্রমণ না হয়। আইন আছে, আইনের মাধ্যমে আপনারা সেটাকে ফলো করে আইনের মাধ্যমে যা শাস্তি দিবে আইনের মাধ্যমে। কিন্তু কারো বাড়িতে যে আমি যাব, কোথাও আমি ঘুরতে যাব, আমাদের উপর সাধারণ মানুষ যদি আমাদের উপরে এইভাবে ক্ষোভ থাকে বা আমার উপরে যদি আক্রমণ করে, এটা আমরা কোথায় এটা মান্য নাই। এটা আমরা সেই জন্য আজকে আমরা সবাই মিলে আপনাদের জানিয়েছি। সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিক তন্ময় চক্রবর্তী তার রিপোর্টে কি রেখেছেন দেখাবো।
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার প্রতিবাদে দিকে দিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা কিন্তু বিক্ষোভ মিছিল দেখাচ্ছে। এমনটাই আমরা দেখলাম উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে। সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল হয় এবং সেখানে সেই চোপড়ার বিধায়ক হামিদুর রহমান তার নেতৃত্বে কিন্তু এই বিক্ষোভ মিছিল হয় এবং বিক্ষোভ মিছিল শেষ হওয়ার পর তিনি বলেন যে পুলিশ যেভাবে কাজ করছে সেটা কিন্তু অন্যায় কাজ করছে এবং যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হলো সেটা কিন্তু কখনোই কিন্তু এই গণতন্ত্রে কাম্য নয়। এবং এর পাশাপাশি তিনি আরও বলেন যে পুলিশ এখন বেছে বেছে পুরনো মামলা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে ধরছে, কিন্তু তার বক্তব্য যে যাদের প্রকৃত ওয়ারেন্ট আছে তাদেরকেই ধরা উচিত। পুরনো যে সমস্ত মামলা আজ থেকে 8 বছর 9 বছর আগের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বেছে বেছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের তাদেরকে ধরা উচিত নয়। এমন মন্তব্যই কিন্তু জেলা জুড়ে কিন্তু তোলপাড় শুরু হয়েছে এবং হামিদুর রহমানের বক্তব্য যে পুলিশ যেভাবে যে দলদাসে পরিণত হয়েছে তা কখনোই কাম্য নয় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশকে তিনি আবার পরোক্ষে আবার তিনি বলেন যে পুলিশ কিন্তু সবসময় যে খারাপ কাজ করছে তা নয়, ভালো কাজও তারা করছে। এবং আরও তিনি যেটা বলেন যে যে বিভিন্ন জায়গায় যে সন্ত্রাস চলছে সেটা কিন্তু অবিলম্বে বন্ধ হওয়া উচিত, কারণ তারাও কিন্তু থেমে থাকবে না। এরপরে তারাও বিভিন্নভাবে কিন্তু তারা প্রতিবাদ জানাবে। তো এই যে একটা হামিদুর রহমানের যে বক্তব্য, বিভিন্ন সময় তিনি খবরের শিরোনামে থাকে, এবারও তিনি খবরের শিরোনামে থাকতে চায় এবং তিনি বলেন যে সোনাপুরে যেভাবে যে তাদের যে সৈনিক যে রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে হামলা হয়েছে সেটা হচ্ছে বর্বরোচিত এবং এটা কখনোই কিন্তু গণতন্ত্রে কাম্য নয়। এবং এই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এই হামলার প্রতিবাদে যখন মিছিল হচ্ছে বিভিন্ন জায়গায় তখনও কিন্তু পুলিশ কিন্তু থেমে থাকছে না এবং পুলিশ তখন দলদাসে পরিণত হয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরই কিন্তু আটক করছে, এটা কখনো কাম্য নয়। এবং আরও যেটা তার বক্তব্য যে পুলিশ এখন সেই পুরনো মামলাকে টেনে নিয়ে এসে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে কিন্তু আটক করছে বা গ্রেপ্তার করছে, এটা কখনোই কাম্য নয়। তিনি বলেন যে যাদের প্রকৃত ওয়ারেন্ট রয়েছে তাদেরকেই ধরুক, কিন্তু বেছে বেছে যে রাজনীতির স্বার্থে যে পুলিশ যেভাবে দলদাসে পরিণত হয়েছে তা কখনোই কিন্তু কাম্য নয়। তো এখন দেখার বিষয় যে এই হামিদুর রহমানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আগামী দিনে এই রাজনীতির মোড় কোন দিকে যায় সেটাই দেখার বিষয়। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।